রাজশাহী নগরীর বিন্দুর মোড় ও রেলগেটে প্রতি 10 মিনিটে হর্ন বাজানো হয় 573 বার। এতে অতিষ্ঠ এ পথে চলাচলকারীরা। শনিবার বেলা 11টায় স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। পরীক্ষায় শব্দের মাত্রা 97.2 ডেসিবল নির্ণয় করা হয়, যা মানুষের শ্রবণ ক্ষমতার 1.5 গুণেরও বেশি। সর্বোচ্চ শব্দ থাকা উচিত 60 ডেসিবেল। তার মানে আমরা এখানে প্রায় 1.5 গুণেরও বেশি পাচ্ছি, যেটা আমাদের জন্য তো অত্যন্ত মারাত্মক। সংস্থাটি জানায়, সাহেববাজার, ভদ্রা, তালাইমারি ও লক্ষ্মীপুরেও শব্দের মাত্রা 75 ভাগ বেশি। শব্দ দূষণের অন্যতম কারণ যানবাহনের হর্ন, বিভিন্ন নির্মাণ কাজ। অতিরিক্ত শব্দে স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। বাচ্চা, বৃদ্ধ, শিশু, আমরা যারা চালক, প্যাসেঞ্জার সবাই এই বিষয়ে সবাই ঝুঁকিপূর্ণ অবস্থান করছি। সবচেয়ে ভয়ানক বিষয় সেটা হচ্ছে যে হর্ন। এই রিকশার হর্নগুলো, সিটি হর্নগুলো, এগুলো অনেক দূরে পর্যন্ত শব্দকে কভার করে। পরিবেশ অধিদপ্তর ও নগর পুলিশ বলছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ করা হবে। আমরা শুধু সচেতনতার পর্যায়ে এখন থেকে থাকবো না, আমরা কিন্তু বিষয়টা আইন প্রয়োগ করব এবং আইন প্রয়োগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠোর হবে। 2022 সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনের তথ্যে সারা বিশ্বের নগরীগুলোর মধ্যে শব্দ দূষণের তালিকায় 4র্থ স্থানে ছিল রাজশাহী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।